আসসালামু আলাইকুম। যাদের কাছে সেলোয়ারে এলাস্টিক লাগানো কঠিন মনে হয় আজকের ভিডিওটি তাদের জন্য। আমি খুব সহজভাবে সেলোয়ারে কিভাবে এলাস্টিক জয়েন করতে হয় তা আপনাদের দেখিয়ে দেব। কত ইঞ্চি বডির জন্য কতটুকু এলাস্টিক নিবেন তা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমি সেলোয়ারে হাই সেলাই করে নিয়েছি। সেলাইটি পুরো কমপ্লিট করেও কিন্তু এই এলাস্টিক জয়েন করা যাবে এবং শুধু হাই সেলাই করার পরেও এলাস্টিক জয়েন করা যাবে। তো আমি আগে হাইটি সেলাই করে নিয়ে এলাস্টিক জয়েন করার জন্য প্রথমে একটি অল্প করে কাপড় ধরে সেলাই করে নেব। এরকমভাবে অল্প একটু কাপড় ধরে সেলাই করে নিলে এলাস্টিক জয়েন করতে সুবিধা হবে। তো আমি কিন্তু সেলাইটি দিয়ে নিয়েছি। এটি কিন্তু আমার ৪৪ ইঞ্চি বডির একটি সেলোয়ার। তো আমি ৪৪ ইঞ্চি বডির জন্য এলাস্টিক কত ইঞ্চি নিয়েছি আপনাদের মেপে আমি দেখিয়ে দেব। এখানে আমি এলাস্টিক নিয়েছি ১২ ইঞ্চি পরিমাণ। আপনাদের বডি যদি ৪০ থেকে ৪২ বা তার ৩৮ ইঞ্চি হয় তাহলে আপনারা এখানে ১১.৫ ইঞ্চি পরিমাণ নেবেন। তার কম হলে ৩৬ ইঞ্চি ৩৪ ইঞ্চি হলে আপনারা এখানে ১১ ইঞ্চি পরিমাণ নিতে পারবেন। তো আমি এখন এলাস্টিকটি মাঝ বরাবর ভাঁজ দিয়ে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে এলাস্টিকটি খুলে না যায়। তো আপনারা কিন্তু শক্ত করে সেলাইটি দিয়ে নেবেন, কারণ আপনারা কাপড়ের মাধ্যমে সেলাইটি দিতে পারেন। তো এলাস্টিকটা আমি গোল করে সেলাই করে নিয়েছি। এলাস্টিকটি সেলাইয়ের সাথে অ্যাটাচ করে নেব। তো এলাস্টিক কিন্তু গোলই রাখতে হবে, যেন উল্টা হয়ে না যায়। তো আমি এখন এলাস্টিকটি সেলাইয়ের উপর বসিয়ে সেলাই করে নেব। সেলাই করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইটা এলাস্টিকের উপর না পড়ে। একদম এলাস্টিকের কাছ থেকে কিন্তু আপনারা সেলাইটা দিয়ে নেবেন। আপনি হাত দিলে কিন্তু বুঝতে পারবেন এলাস্টিকটি কোথায় আছে। তো সেরকম করে আপনারা জয়েন করে নেবেন। এলাস্টিকটি টেনে টেনে বের করে কাপড় থেকে তারপর সেলাই করে নেবেন। এর থেকে সহজ নিয়মে কিন্তু আপনাদের কেউ শিখাবে না। তো দেখুন আমি এলাস্টিকটি যখন ছোট হয়ে যায় তো আমি কাপড় থেকে টেনে টেনে এলাস্টিকটি বের করে বড় করে নিতেছি। আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমি পুরো এলাস্টিকটি কিন্তু এরকমভাবে সেলাই করে নিয়েছি। নতুন যারা আছে তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী। সেলাই করে নেওয়ার পর দেখুন এক জায়গায় কিন্তু আমার কাপড়গুলো গোছ পরে আছে। তো আমি পুরো কাপড়টি টেনে টেনে চতুর্দিকে সমান করে নিব। এরকম ২ হাত ধরে আপনারা টেনে টেনে সমান করে নেবেন। এক জায়গায় দলা হয়ে থাকলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। এরকমভাবে চতুর্দিকে আমি কিন্তু সমান করে নিয়েছি। তো আমি এখন আগে একটা সেলাই দিয়ে নেব এলাস্টিকের উপরে। এতে করে কিন্তু এলাস্টিকটা ভাঁজ হবে না। প্রথমে আমি কিন্তু প্রায় ৩০০টা পরিমাণ নিচ থেকে কিন্তু একটা সেলাই দিয়ে নেব। ২ হাত দিয়ে টেনে টেনে কিন্তু সেলাইটা দিতে হবে। এলাস্টিকটা টেনে টেনে কিন্তু সেলাইটা দিতে হবে। আপনারা যদি এলাস্টিকটি না টেনে সেলাইটা দেন আপনার কিন্তু ২ দিন ব্যবহার করার পর কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে। এলাস্টিকটি কিন্তু গসকে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এরকমভাবে ২ হাত ধরে টেনে টেনে এলাস্টিকটি সেলাই করার জন্য। এক হাত কিন্তু পিছনের দিক থাকবে, এক হাত সামনের দিকে থাকবে। ধীরে ধীরে এরকম টেনে এলাস্টিকটি সেলাই করে নেবেন। তো একটি সেলাই আমি দিয়ে নিয়েছি। তো আরও একটি সেলাই আমি নিচ থেকে দিয়ে নেব। এতে করে কখনো কিন্তু এলাস্টিক ভাঁজ হবে না। অনেকের আছে এলাস্টিক ভাঁজ হয় ভিতরে এই কুঁচকে থাকে। আপনারা যদি এরকমের ২টি করে সেলাই দিয়ে নিন তাহলে কিন্তু এলাস্টিকটাই কুঁচকে থাকবে না। বিশেষ করে ৪৪ উপরে যাদের বডি তাদের জন্য কিন্তু ২টি সেলাই অবশ্যই আপনারা দিবেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।